একুশের বইমেলা চলছে, চলুক। আমি এই ফাঁকে খানিকক্ষণ বকবক করি। আমার সাথে অমত হলে ইগনোর করুন, পাত্তা দেওয়ার দরকার নেই। বাংলাদেশে সাহিত্যিকদের ভাবমূর্তি পত্রিকা নির্ভর। পত্রিকা যদি বলে আব্দুল আলী মহান সাহিত্যিক, তাহলে পত্রিকার উম্মতেরাও বলতে শুরু করবে আব্দুল আলী মহান সাহিত্যিক, মহান সাহিত্যিক। মিডিয়া আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করছে। কোনো বিষয়ে মিডিয়া যে ন্যারেটিভ তৈরি করে তার বাইরে যাওয়ার সাধ্য খুব কম মানুষেরই আছে। অন্ধকারে সব রঙই কালো দেখায়। মিডিয়া মানুষের জন্য কৃত্রিম অন্ধকার তৈরি করেছে। এই অন্ধকারে সাদাকেও কালো হিসেবে উপস্থাপন করা হচ্ছে, ফলে মানুষ সহজে সত্যের দেখা পাচ্ছে না। শিশুরা একবার মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করে ফেললে তার প্রভাব বৃদ্ধকালেও থাকে। বহু গুণী মানুষ মিডিয়ার আঘাতে ইতিহাস থেকে বিলীন হয়ে গেছেন, তাদের কথা এখন আর কেউ বলে না। আমাদের ছেলেমেয়েরা কি লাল বিহারীদের কথা জানে? জানে না, কারণ কোনো মিডিয়া বা টকশোওয়ালা তার কথা প্রচার করেনি। অথচ স্বয়ং ডারউইন তার বই দ্য হিস্ট্রি অব দ্য বেঙ্গল রায়াতের প্রশংসা করেছিলেন। নুরুন্নেসা খাতুনের কথাও বলতে পারি। প্রায় 100 বছর আগে এই ভদ্রমহিলা স্বপ্নদ্রষ্টা, আত্মদান, ভাগ্যচক্র, বিধিলিপি, নিয়তি, জানকী বাইয়ের মতো উপন্যাস ও আখ্যান রচনা করেছিলেন। তিনি সে সময় আজকের ভুইফোড় ঔপন্যাসিকদের চেয়ে কয়েকশো বছর এগিয়ে ছিলেন। কিন্তু মিডিয়ার কাছে নুরুন্নেসা খাতুনের চেয়ে সভাপতি হোসেনরা অধিক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না ফেসবুকবাসী নুরুন্নেসা খাতুনের কথা খুব একটা জানে। এর মানে কি দাঁড়ালো? এর অর্থ হলো মিডিয়ায় উচ্চারিত নাম ছাড়া আর কাউকে না চেনার একটি প্রবণতা বাংলাদেশে তৈরি হয়েছে। এটি শিল্প সাহিত্যের জন্য ক্ষতিকর। মাদার হক, প্লানচেট আহমেদ, এই লেখকগুলো মিডিয়ার সৃষ্টি। বাজারে ভালো খাবার ছিল না, এই সুযোগে সামান্য ভালোকে মিডিয়া ও গণবাহিনী মিলে কিংবদন্তি বানানোর প্রয়াস নিয়েছে। মিডিয়ার মিডিওকার ছদ্ম পণ্ডিতদের প্রতাপে গণমনেও এসব নাম দেবতার আসনে বসতে শুরু করেছে। ঘটেছে প্রফেটাইজেশন বা নবীকরণ। নবীকরণের বিরুদ্ধে কথা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এ কথা ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রফেটাইজেশনের বিরুদ্ধে। চোখের সামনে কারো মিথ্যা ভাবমূর্তি তো আমি তৈরি হতে দিতে পারি না। অনেকে বলেন আপনি এক কথায় বাতিল করে দিচ্ছেন, দুই বাক্যে খারিজ করে দিচ্ছেন। খুবই উদ্ভট অভিযোগ, কারণ অন্যরা কাউকে গ্রহণ করতে যদি 1000 বাক্য ব্যয় না করে, তাহলে আমি তাকে বাতিল করতে 100 বাক্য ব্যয় করব কেন? ব্যাপারটা অনেকটা এরকম, প্রশংসা বা ভক্তি করতে কারণ দর্শানোর প্রয়োজন নেই, কিন্তু খারিজ করতে কারণ দর্শাতে হবে। এটি কি রেসিপ্রোকাল আবদার হলো? প্রায় দেখি ছাপা হচ্ছে অমুক বিরাট ঔপন্যাসিক, তমুক বিরাট গল্পকার, সমুক মহান দার্শনিক, ছমুক ছায়াপথের শ্রেষ্ঠ কবি। কিন্তু কেন তিনি বিরাট ঔপন্যাসিক, বিকট গল্পকার, শ্রেষ্ঠ কবি ও মহান দার্শনিক, এ ব্যাপারে কোনো আলোচনা নেই। মিডিয়া প্রচার করছে, গণবাহিনী বলছে, তাই আমাকেও বলতে হবে এই হলো অবস্থা। এগুলো এক প্রকার আত্মপ্রতারণা। পচা মাছ শনাক্ত করার জন্য যেমন আমরা মাছের পেট কাটি না, একটি গুঁতো দিয়েই বুঝে যাই, তেমনি কেউ মহৎ সাহিত্যিক কিনা এটিও তার রচনাবলিতে 1 ঘন্টা চোখ বোলালেই অনুভব করা যায়। আমার এই বকবকানি মনে না ধরলে আপনি অগ্রাহ্য করুন। শেষ করছি, তার আগে একটি কথা মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।